সৃজনশীল প্রতিভা বিকাশের সুনিপুণ সোপান ও দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বৃত্তি শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষা সম্পন্নই। ডিসেম্বরের 25 তারিখ বৃহস্পতিবার সকালে শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ পটিয়া উপজেলা পশ্চিম জোন আয়োজনে কুসুমপুরা স্কুল অ্যান্ড কলেজত এই মেধাবৃত্তি পরীক্ষাও অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে চট্টগ্রাম 12 পটিয়া আসন সংসদ সদস্য প্রার্থী সৈয়দ ইয়ার মোহাম্মদ পিয়ারো, কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ডাক্তার জামাল আহমেদ মাস্টার, কেন্দ্রীয় প্রধান মোহাম্মদ সোহেল, কেন্দ্রীয় সচিব সাইফুদ্দিন, জেলা প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম ইমন, পরিচালক মোহাম্মদ আমানুল্লাহ, উপপরিচালক ফরহাদ পিয়ারো, নিয়ন্ত্রক মোহাম্মদ হুসাইন, সাবেক নেতৃবৃন্দ এইচ এনামুল হক সাজ্জাদ সহ আরও বোধকেও। এই শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি এবার বাংলাদেশ হল্লাই একখান ঐতিহাসিক বৃত্তি জিয়ান আরা দেখি দেওয়ানোর বাংলাদেশ সরকারের পক্ষ যে বৃত্তি পরীক্ষা হয় এই বৃত্তি পরীক্ষার তুলনা অধিক সংখ্যক ছাত্রছাত্রী আর এই শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তির মধ্যে অংশগ্রহণ করে। এবার আদের নতুন এবার বয়স প্রায় 20-25 বছরের উপর দীর্ঘদিন পর্যন্ত আরা এই বৃত্তি এবার পরিচালিত এবং এবার মাধ্যমে সারা বাংলাদেশত একই সাথে একই প্রশ্নপত্রের আলোকে যেহেতু পরীক্ষা সংগঠিত হয় সেহেতু ফলর ছাত্রছাত্রী হলো যে মেধা যাচাইয়ের যথেষ্ট সুযোগ আছে। 64টা জেলায় একই সাথে একই সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার মাধ্যমে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদেরকে এগিয়ে আনা, ভবিষ্যৎ প্রজন্ম গঠন করা। প্রায় 700 শিক্ষার্থী অংশগ্রহণ করবে এই পরীক্ষা এবং আল্লাহর রহমতে প্রায় উপস্থিতি আছে, অনুপস্থিতি অল্প। তবে এইবে প্রতিযোগিতামূলক বৃত্তি এবং এবার আর পশ্চিম পটিয়ার এই গার্ডিয়ান ও অভিভাবকও খুব খুশি মনে এবং শিক্ষার্থীও খুব খুশি মনে অংশগ্রহণ করে। পরীক্ষায় বিভিন্ন শ্রেণীর প্রায় 700 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।